আজকে আশা করছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রটা জারি হয়ে যাবে, আইন শৃঙ্খলার বিষয়ক পরিপত্র। সেই পরিপত্রের উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে, যেহেতু এটা নির্বাচন কমিশনের সাথে সমন্বয়ের মাধ্যমে এটা পাবলিশ হচ্ছে, আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স বলে দিতে পারি। 1 নম্বর হচ্ছে যে এখন থেকে যৌথ বাহিনী অপারেশন শুরু হবে পুরো দেশে, এবং আমরা সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে আমরা নির্বাচন কমিশনে মিটিং করেছি। সকল বাহিনী, বাংলাদেশের সকল ইউনিফর্ম বাহিনীর প্রধানদের নিয়ে আমরা নির্বাচন কমিশনে মিটিং করেছি, এবং তারা সবাই অবগত আছেন, সকল হেডকোয়ার্টার্স অবগত আছেন এটার ব্যাপারে। এই যৌথ বাহিনী অভিযানের মূল লক্ষ্য হবে 3টি। 1, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেইগুলোকে লিমিট করা, এবং যেগুলো আছে সেগুলোকে উদ্ধার করা। আমরা যেগুলোকে উদ্ধার করতে পারবো না, কেউ যেন সাহস না পায় সেগুলো এসে গর্ত করে বের করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা। 100% অস্ত্র উদ্ধার হয়ে যাবে এমনটা আমরা আশা করি না, কিন্তু আমরা যেন মানুষের মাঝে একটা শান্তির আবহ তৈরি করতে পারি, আস্থা তৈরি করতে পারি, সেইভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে। 2, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। আর 3, নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণ বিধি আছে সেই আচরণ বিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে, ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখছে, বড় ব্যত্যয় থাকলে পারে সেগুলোকে অ্যাড্রেস করা।